আজ একটা রিকোয়েস্টেড ব্লগ চুলের বিষয়। লাইভে আমাকে রিকোয়েস্ট করেছো অনেকবার যে একটুখানি বলো, চুল ঝরে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, কি করা যায়, হোম রেমেডি এবং আমি যে প্রোডাক্ট ইউজ করে থাকি সেই প্রোডাক্ট যে কোনো একটা আর কি। আমি যে প্রোডাক্টটা ইউজ করে থাকি সেটাই নয় তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর সেই একজন বন্ধুর থ্রুতে কিন্তু সকল বন্ধুরা কিন্তু আজ দেখে নাও যে আমি কোন প্রোডাক্টটা ইউজ করি চুল ঝরার হাত থেকে বাঁচার জন্যে। প্রথমেই আমি দেখাবো, দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ড্যান্ড্রফ থাকবে না, এটা এইভাবে কিন্তু পদ্ধতিগুলো একদম কমপ্লিটলি তোমরা কিন্তু ফলো করতে হবে। তো চলো, এই হচ্ছে তোমার সেই প্রোডাক্ট। দেখো, দেখতে পাচ্ছ, এই হচ্ছে ফুল প্যাকেজ। ঠিক আছে, চলো এবার স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে এটাই বোঝাবো যে কিভাবে। প্রথমেই আমরা, এটা হচ্ছে শ্যাম্পু, দেখিয়ে দিচ্ছি। দেখো, শ্যাম্পুটা আমি করি যেহেতু, তো এইভাবে রাখার কারণে শ্যাম্পুটা এরকম দেখতে পড়ে যাচ্ছে, মানে একটুখানি লিকুইড বেরিয়ে গেছে সাইডে। তোমরা চাইলে এইভাবেও রাখতে পারো। তো যাই হোক, রাখাটা সব নিজস্ব ব্যাপার, তাই না? এবার মেন কথায় আসি। শ্যাম্পু যখন আমরা সাধারণত করি তখন আমরা কি করে থাকি বলো তো, যে চুলটা ভিজিয়ে নিয়ে হাতে এরকমভাবে শ্যাম্পুটা ঢেলে এরকম করে নিয়ে ঘষে নিলাম। একদম না, ওটাকে স্কিপ করে যেতে হবে। কি করতে হবে, প্রথমে চুলটাকে পুরো ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে একটা মগে বা যে কোনো একটা পাত্রে একটু অল্প পরিমাণ জল নেবে। আর যতটা চুল সে ততটা পরিমাণ কিন্তু শ্যাম্পুটা নেবে, ঠিক আছে, ইয়ার হিসাবে দিয়ে এবার একটু একটু করে এরমভাবে দেবে। আর এরমভাবে সারা মাথায় চুলে দিয়ে এরম করবে। একটু হলো, ঠিক আছে। আমি এখন তোমাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, থিওরি দেখাচ্ছি, ঠিক আছে। থিওরিটা দেখে নাও, থিওরিটা শিখে রাখা ভালো। এবার এই টাইপের একটা কিন্তু অনলাইন থেকেও পেয়ে যেতে পারো, বা তোমরা কোনো হেয়ারের যেখান থেকে হেয়ার চিরুনি বা কিছু পাওয়া যায়, চিরুনি এসব পাওয়া যায়, কাঙ্গি পাওয়া যায়, সেখান থেকেও তোমরা কিন্তু এটা পারচেস করতে পারো। আমি এটা অনলাইন থেকে নিয়েছি। এটা কিন্তু দিয়ে এরম দেখো কত সুন্দরভাবে ভালো করে ঘষতে হবে। খুব ভালো করে ঘষে যত ড্যান্ড্রফ থাকবে তোমাদের, কিন্তু এইটার খুবই সুন্দর আরামও লাগবে। একবার ট্রাই করে দেখো। আমি একবার ট্রাই করে, আমার মনে হয় কোনো ব্লগে দেখিয়েছি। আবার এই পুরো কমপ্লিট প্যাকেজটা আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো। আমি জাস্ট আজকে দেখাতে চলেছি যে আমি কি ইউজ করি, তোমরাও নিয়ে নিতে পারো। তবে এটা কোনো প্রমোশন নয়, শুধু আমার কাছে আমি বলেইছি কী ধরনের ব্লগ দেখতে চাও, কি জানতে চাও, আমার সম্ভব মতো আমি নিশ্চয়ই তোমাদেরকে সেটা শেয়ার করব। যেহেতু চুলটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস বন্ধুরা। চুল ঝরে গেলে, টাক পড়ে গেলে বয়সের থেকে অনেক বেশি বয়সের লাগে। দেখো না, এখন তো ট্রান্সপ্লান্ট করাচ্ছে এইসব। এই যে এইখান থেকে নিয়ে আমি সেদিনকে একটা দেখছিলাম, এরমভাবে বসিয়ে দিচ্ছে। ওটা কিন্তু খুব চাপের বন্ধুরা, খুব কষ্ট। তোমরা এখন হয়তো ভাবছো যে চুলটা পড়ে যাচ্ছে, যা ওইটা করিয়ে নেবো, ওটা দিয়ে রাখতে পারবে না। আমি জাস্ট বলে দিলাম। আমার কাছে যেহেতু দেখো, এটার কিন্তু এই কোম্পানিরই তোমরা কন্ডিশনারটা ইউজ করো। বাট এখন যেহেতু আমার কাছে আমি যখন এই প্যাকেজটা নিতে গেছিলাম তখন এই কন্ডিশনারটা পাইনি, আউট অফ স্টক ছিল। তার জন্য আমাকে বলা হয়েছিল যে তোমার কাছে বেটার যে কন্ডিশনারটা আছে বাড়িতে, এখন আমার এটা দেখো খালিও হয়ে গেছে, এটাই আমি ইউজ করি, অ্যান্টি হেয়ার ফল। খুবই দারুণ। এটা যদি পারো তো এটা দেবে। এটা তো ফিদা। এটা যে একবার ইউজ করেছে সে বুঝবে, ঠিক আছে। এটারও আবার শ্যাম্পু আছে, হেয়ার সিরাম আছে, এটারও একটা সেট আছে, দেখাচ্ছে দেখো, এটারও একটা সেট আছে। আর যে কোনো আছে ওখানে, এটা দুরকমই। আমি এখন যেহেতু আমার বর্ষার সময় আমি এটা ইউজ করবো না। এটা আবার আমি কখন ইউজ করবো বলো তো, এটা আবার যখন একটুখানি খুব গরম থাকবে, খুব গরম পড়ে বা শীতকালে আমি এটা ইউজ করে থাকি।
তা আমার সবই একটুখানি একটু আলাদা আলাদা ব্যাপার থাকে, মানে সিজন হিসেবে। আর সিজন হিসেবে আমি আগের বছরও মানে এই এই ইউজ করেছি, আবার এই বছর স্টার্ট করে দিয়েছি, কিন্তু অলরেডি আমার 15 দিন হয়ে গেছে আমি ইউজ করেছি। চুল ঝরা কমেছে দেখো অনেকটাই। আর এটা হচ্ছে হেয়ার অয়েল, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। হেয়ার অয়েল এই যে এখন দেখো পুরো ভর্তি, বললাম না সবে আমি কিনে এনেছি। এগুলো একবার ট্রাই করে দেখো বন্ধুরা, এই তেলটা আহা, এর কোনো কথা হবে না, জাস্ট কথা হবে না। তেলটার স্মেলটাও যেমন, দেখিয়ে দিচ্ছি দেখো, এখন দেখে নিচ্ছি না, আর এত হাওয়া দিচ্ছে, সব জিনিস ফেলে দিচ্ছে, দেখছো, বুঝতে পারছো হাওয়ার পরিণামটা দেখো। তো এটা দিয়ে নিলাম তেলটা। এবার শ্যাম্পু হলো, কন্ডিশনার হলো। শ্যাম্পু কন্ডিশনার করার পর আমরা দেবো হেয়ার ভাইটালাইজার, যেটা কিনেও একবার আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এখন করা হয়ে গেছে একবার, আবার আর একবার দেখিয়ে দিচ্ছি। হেয়ার ভাইটালাইজার ওয়াটারপ্রুফ, মানে এটা একদম তোমরা শ্যাম্পু কন্ডিশনার করে এটা দিয়ে অনায়াসে বেরিয়ে যেতে পারো, চুল না চিপচিপিকে হবে না কিছু। হেয়ার ভাইটালাইজার কিন্তু চুল ঝরে যাওয়ার জন্য মাস্ট মাস্ট মাস্ট, মানে এটা ছাড়া তোমরা যাই এগুলো ইউজ করবে কিন্তু কার্যকরী হবে না। এটা কিন্তু ওগুলোর সাথে সাথে হেয়ার ভাইটালাইজারটা কীভাবে দেবে আমি কিন্তু একবার দিয়ে দিয়েছি, আবার তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এরম করে দিয়ে দিয়ে যদি কেউ একটুখানি দিয়ে দেওয়ার থাকে স্কাল্পে, এরকম বিলি কেটে কেটে এরমভাবে দিবে, আবার এরম বিলি কেটে কেটে এরমভাবে দেবে। আর পুরুষ বন্ধুদের জন্য তো কোনো ব্যাপার না, এখন থেকে ট্রিটমেন্টটা শুরু করে দাও বন্ধুরা, নাহলে মুশকিল হয়ে যাবে। চুল যদি একবার ঝরে টাকু হয়ে যাও তাহলে আর সব কাকু বলা শুরু করে দেবে, বুঝেছো। তো এ তো গেল, দিলাম। এবার আমি কি করব, ধরো দুদিন গ্যাপ দিলাম, তারপরে আমার ওই ট্রিটমেন্টটা হয়ে গেছে, শ্যাম্পু হয়ে গেছে, কন্ডিশনার হয়ে গেছে, হেয়ার ভাইটালাইজার হয়ে গেছে। তেলটা ইউজ করার পর কিন্তু এগুলো স্টার্ট হবে। তেল দেবো প্রথমে, তেল দিয়ে 1 রাত রেখে দেবো, দেখো তেল দেওয়া হয়ে গেছে। আর হেয়ার ভাইটালাইজার আমি স্কাল্পে দিয়েছি, তেল দিয়েছি চুলে, হয়ে গেল। তারপরের দিন কন্ডিশনার হবে, শ্যাম্পু হবে, তারপরে আসছে এটা ওশিয়াস সিরাম, দুর্দান্ত। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, দেখো কতটা ইউজ করেও নিয়েছি, এটাও দুর্দান্ত। এটা এখন দিয়ে আমি অ্যাপ্লাই করে দেখাবো না, এটা দেখিয়ে দেবো তোমাদের যখন আমি অ্যাপ্লাই করব তখন দেখিয়ে দেবো, ঠিক আছে। এটাও ঠিক ওই ফর্মুলা, মানে এই যে এমভাবে স্প্রে করে বিলি কেটে কেটে স্কাল্পে দিতে হবে। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো এইগুলো হচ্ছে তোমাদের আমি দেখিয়ে দিলাম যে আমার চুলের জন্য, চুলের পরিচর্যা আমি সাধারণত কি করি, তার জন্য চুল ঝরার হাত থেকে বাঁচা যায়। এবার চলো দেখো কাঠের চিরুনি। কাঠের চিরুনি দিয়ে কিন্তু খুব ভালো করে চুলটা আঁচাতে হবে বন্ধুরা। কাঠের চিরুনিতে চুল আঁচালে, কাঠের চিরুনি তোমরা যে কোনো শপে পেয়ে যাবে, চিরুনি যেখানে পাওয়া যায়, বা এই যেখানে এই যে এই প্রোডাক্টগুলো পাওয়া যায় সেখানেও তোমরা কিন্তু পেয়ে যাবে। কাঠের চুলটা তো জট ছাড়ানোর জন্য নয়, কাঠের চিরুনিটা হচ্ছে শুধু এরকমভাবে শুধু আঁচাতে হবে তেলটা দিয়ে, আর সিরাম দিয়ে বলো, মানে বসে যাবে। কিন্তু তেল দেবে যখন করবে, কাঙ্গির এই কাঠের চিরুনি দিয়ে করবে, সিরাম দেবে যখন, সিরামটা দিয়ে বেশ কিছুক্ষণ পর, আধা ঘন্টা পর সিরামটা বসে গেল, তারপর এরকম কাঠের চিরুনি দিয়ে আঁচড়াবে। কাঠের চিরুনিতে চুল আঁচড়ালে কিন্তু খুবই উপকার স্কাল্পের জন্যে, রক্ত চলাচলটা খুব ভালো হয় আর চুলের গ্রোথ হবে। দেখো আমার কত বেবি হেয়ার বেরিয়েছে, বুঝতেই পারছো। এই হচ্ছে আমার চুলের পরিচর্যার রহস্য, লাভলি হেয়ার স্টাইল না, লাভলি হেয়ার কেয়ার কীভাবে করে সেটাই দেখো। এখানে ছবিগুলো দেখো, শুধু এটা পুরো টাকলু ছিল, টাকলু থেকে এরকম হলো, এরকম থেকে
এরকম হলো, এরকম থেকে এখন দেখো পুরো ভরা মাথা চুল, একদম A1 প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। আবার বলে দিচ্ছি, হেয়ার বাটগুলো আবার বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো প্রমোশন করলাম না, শুধু আমার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন, যে জানতে চেয়েছিলেন চুল ঝরার হাত থেকে কীভাবে বাঁচা যায়, তার জন্যই কিন্তু তোমার জন্য স্পেশালি দিলাম এই ব্লগটা। আর সমস্ত বন্ধুর জন্যই আমি কিন্তু দিলাম। এরপরে একদিন আমি শ্যাম্পু কন্ডিশনারটা আবার করে একবার তোমাদের এটা দিয়ে কীভাবে ইউজ করে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা দাও, লাভ রিয়েক্ট দাও, কমেন্টে জানাবে কেমন লাগলো।